আসসালামু আলাইকুম আইন সাহেব, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? ভালো আছি, ভালো আছি। আলহামদুলিল্লাহ। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা হইব, বুঝছো নি? এই যে আমরা আছি না, আমরা নামাজ পড়ি, পড়ার পরে কিন্তু আমরা বিভিন্ন ধরনের খারাপ কাম করি করি না? আমরা মধ্যে অনেকে আছে, যেমন ধরো নামাজ পড়তেছে, আবার মিসামাত মারতাছে, চুরি হরতাছে, মনের হক মেরে হাইতাছে, সুদ খাইছে, ঘুষ খাইতেছে, খারাপ কাম করতেছে, এরকম মানুষ আছে না নি? আছে। এখন কথা হইলো কিতা, আমরা যে সাধারণ মানুষ আছি, আমরা কিতা ভাবি যে কোনো মানুষ নামাজ পড়তেছে, তার মানে এক খুবই ভালো মানুষ। হ্যাঁ, নামাজ পড়িয়া মানে কোনো মানুষ খারাপ কাম করবো এটা আমরা মাইনে নিতাম পারি না, মাইনে নিতাম পারি না। এখন কথা হইলো, এই যে আমরা নামাজ পড়ার পরও বিভিন্ন ধরনের খারাপ কাম করি, কিন্তু আসলে ঠিক না। হাদিসের মধ্যে কিন্তু হয়েছে যে কোনো ব্যক্তি যদি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে, তার দ্বারা কোনো গুনার হাম করা সম্ভব না। এখন দেখা যেতেছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, দাঁড়িয়ে আছে, টুপি আছে, তারপরে বিভিন্ন যেটা খারাপ কাম করতেছি, এটা খেলে জানুনি। এটার অন্যতম প্রধান কারণ হচ্ছে কিটা, আমরা নামাজটা কবুল দিতেছে না। আমরা যে সঠিকভাবে নামাজ পড়তাম পারি, আমরা দ্বারা কিন্তু গুনার কাজ করা সম্ভব না। হাদিসের মধ্যে ডাইরেক্ট হইছে যে কোনো ব্যক্তি যদি সহি শুদ্ধভাবে নামাজ আদায় করতে পারে, তাহলে সে কি তার কোনো গুনার হাম করতে পারতো না। এখন দেখো, নামাজ কবুল হওয়ার কিন্তু বিভিন্ন শর্ত আছে। মানে প্রথম শর্ত হলো কিটা, নিয়ত। মানে আমরা জানি যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি ঠিক না থাকে, তুমি কিন্তু নামাজ সহি হইতো না। আমরা অনেক মানুষই আছি যারা নামাজ পরীক্ষার লিগে মানুষের দেখাইবার লিগে যে মানুষ আমার নামাজই হইব, আমি যদি নামাজ পড়ি মানুষে পাবো কি, আরে ওকে নামাজ পড়ে, এটার লিগে আমরা নামাজ পড়তাছি। এই নামাজ কোনো হইব নি? হইতো না। আমরা নামাজ পড়ার লাগবো হারে খুশি হরবার লিগিয়া, আল্লাহরে খুশি হরবার লিগিয়া, হারে খুশি হরবার লিগিয়া, আল্লাহরে খুশি হরবার লিগিয়া। কারণ আরেকটা বিষয় দেখো তুমি, এই যে নামাজের মধ্যে কিন্তু অনেকগুলো ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, এগুলো কিন্তু মানতে হইব। একটা যদি ফরজ ছুটতে যায়, তাহলে কিন্তু নামাজ শেষ। হ্যাঁ হ্যাঁ, সুন্নত পড়া ঠিক আছে। এখন দেখো, নামাজ কবুল হওয়ার যে প্রথম যে শর্তগুলা, হ্যাঁ, যেমন শরীর ফাঁক, কাপড় ফাঁক, নামাজের জায়গা ফাঁক। কারণ আমরা অনেকেই ভাবতেছি যে আমি গোসল করছি, তবু উজু করছি, উজু করে শরীর ফাঁক করে দিচ্ছি, এভাবে কিন্তু ফাঁক হয়নি, হয় না। শরীর কেমন মনে হলে কিতা হলান লাগবো যে আমরা খাবার খাইতেছি, এটা কিন্তু হালালই তুইব। আবার কাপড় ফাঁক, আমরা ভাবতেছি কিতা দইলে পরে খাবারটা ফাঁক হইয়া যাব, দইলে পরে কিন্তু ফাঁক হইয়া যায়নি, হয় না। খাবারটা কিনছি, ইতিহাসটা কিন্তু ইতুই তুইব, হালালই তুইব। মানে আমরা হালাল খাবার খাইতে নিব, হালাল রুজি লাগবো। এখন যে বর্তমান যে আমরা জমানা, এটার মধ্যে কিন্তু হালাল যে রুজি করা অথবা হালাল পথে চলা খুব কঠিন। কঠিন না সহজ? কঠিন। হারাম পথে চলা খুব সহজ, হালাল পথে চলা কিতা খুবই কঠিন। তবে আমরা কিতা করার লাগবো, সবসময় আল্লাহ কাছে চাওয়ান লাগবে যে আল্লাহ, আমি যাতে সঠিক পথে চলতাম পারি, হালাল পথে চলতাম পারি, এই তৌফিক তুমি আমার দান হো। এই যে আমি অনেক চেষ্টা করতেছি মানে সঠিক পথে চলা, কিন্তু আসলে পারতাছি না। বিভিন্ন কারণে আমি বিভিন্ন সমস্যার মধ্যে আছি, না পারতেছি কমিটমেন্ট ঠিক রাখতাম, না পারতেছি কথা দিয়ে হতা রাখতাম, মানে বিভিন্ন সমস্যার মধ্যে। মানে লিখিত হলো একজনের গিয়া দোয়া হন লাগবে, চেষ্টা করা লাগবে। আমরা যে চেষ্টা করি, মনে হলো নামাজটারে যেন ঠিকভাবে পড়তাম পারি, তাহলে কি তুইব আস্তে আস্তে আল্লাহ আমরা দেখা যাবে গুণার থেকে দূরে রাখবা, বিভিন্ন খারাপ কাম থেকে দূরে রাখবা। নামাজ পড়া লাগবে ঠিকভাবে। শুধু নিজে নামাজ পড়তাম না, অন্যরা আমরা দাওয়াত দিব। মনে হয় আমি যে নামাজ পড়তেছি এটি কবুল হয় কিনা আমি কিন্তু জানি। আল্লাহ যদি কবুল না করই, আমরা নামাজের যে অবস্থা, খুবই বাজে অবস্থা। কিন্তু আমি যদি অন্য একজনের দাওয়াত দিয়া নামাজ পড়াই দিতে পারি, তাকে তুই একটা কবুল নামাজে সব পাইনি। ওই যে আমি সেবা তোমার হইছিল না, যে তুমি কি দাওয়াত পুরা বাজারে মানুষের দাওয়াত দিতে যেমনি দাওয়াত, মানুষের দাওয়াত দিবাই, দেখ হইবাই যে আপনারা নামাজ যান, নামাজে লিখে তুই অনেক সব পাইবাই। মাশাল্লাহ মাশাল্লাহ, ঠিক আছে। প্রতিদিন দাওয়াত দিবাই নি? ওকে।